নমস্কার, ঋতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পাস্তা ভেজ চিকেন দিয়ে আমি একটা পাস্তার রেসিপি বানাচ্ছি। এই পাস্তার রেসিপিটা বানাতে কি কি লাগছে একটু দেখে নিন। প্রথমে লাগছে পাস্তা। প্রথমে 200 গ্রাম মতো পাস্তা নিয়েছি, ওইটা আমি একটু জলে সেদ্ধ করতে দেব। আর নিয়েছি অর্ধেকটা গাজর একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা ক্যাপসিকাম, আর কয়েকটা বিনস, আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, আর টমেটো ছোট ছোট আর একটা বড়, সব মিলিয়ে আমি 4-6টা টমেটো নিয়েছি, আর কয়েকটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। 2 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি, 1 চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি, আর 1 চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিলাম, এরপর পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব। এরপর চিকেনটা এবং সবজিগুলো একটু প্রিপেয়ার করে নেবো, আর পাস্তাটা আমি একটু আলাদা কড়াইয়ে সেদ্ধ করতে দিয়েছি। আমি কড়াইয়ের পর সাদা তেল দিচ্ছি তাওয়াটাতে। এরপর আমি সমস্ত সবজি এবং চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব। ছেড়ে দিচ্ছি। আমি 200 গ্রাম পাস্তার জন্য আমি 150 গ্রাম চিকেন নিয়েছি। এটা চিকেনটা আমি একটু তেলে আমি একটু ভেজে নেব। কড়াই থেকে তুলে নেব, তুলে জলটা ঝরতে দেবো। পাস্তাটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর জলটা ঝরতে দেবো। এই পাস্তার ঝরানো জলটা আমি এরপর রেখে দেবো। এরপর আমি কড়াইয়ে টমেটোগুলো সেদ্ধ করে নেব। টমেটো 5 পিস নিয়েছি, এগুলো পিছনের জায়গাটা আমি একটু তুলে নিয়েছি, আর আমি সামনেরগুলো একটু করে চিড়ে দিয়েছি, যাতে করে সেদ্ধ হওয়ার পর আমার ছালটা তুলতে সুবিধা হয়। এরপর আমি এগুলো জলে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি একটু তুলে নেব। এরপর আমি এই ভেজিটেবলগুলো একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ক্যাপসিকামটা আমি একটু পরে দেবো, কারণ এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর ওইগুলো একটু শক্ত বলে আগে থেকে একটু ভেজে নেব। আমি আদা বাটা আর রসুনটা আর পেঁয়াজ বাটা আর আদা বাটাটা দিয়ে আমি ওই সবজিগুলোর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো, আর আদা বাটাটাও দিয়ে দেবো। এরপর কুচি রাখা ক্যাপসিকামটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। এই কোচানো পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে ভাজতে রাখবো। এরপর এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আর চিকেনটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। বলো, টমেটোটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নিয়ে এরপর খোসাটা ছাড়িয়ে আমি এটা পেস্ট করব। এটা একটু নুন দিয়ে দেবো, চামচের মতো হলুদ দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর সব সবজিগুলোর সঙ্গে আমি এই চিকেনটা দিয়ে একটু ঢাকা দিয়ে মজতে দেবো। ঢাকনা লাগিয়ে দেবো। খুব সুন্দর হওয়ার জন্য খোসাটা খুব সুন্দর ছেড়ে গেল। এরপর এইটা আমি মিক্সিতে পেস্ট করব, আর ভিতরের বীজগুলো চাইলে বার করতে পারেন, নাহলে নাও পারেন। অনেকে তো খুব পছন্দ করে টকটা, আর আমরা এই সব শুক্তো দিয়েই পেস্ট করব।
টমেটোটা সেদ্ধ করাটা আমি একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এরপর আমি এটা এই চিকেন মশলা সঙ্গে আমি দিয়ে দেবো। একটু সয়া সসও দেব। সয়া সস আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো যাতে টেস্ট একটু বেশি হবে। এরপর আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। পেস্ট করে নিয়ে টমেটো পিউরিটা দিয়ে দেবো। এরপর যে আমি পাস্তা সেদ্ধ করা জলটা রেখেছিলাম ওইটা আমি একটু এর সঙ্গে দিয়ে একটু ভাপতে দেবো। এর সঙ্গে আমি একটু সামান্য পরিমাণ ওই পাস্তার যে জলটা রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে দিয়ে আমি একটু ভাপতে দেবো বা সেদ্ধ করতে দেবো। এরপর এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পাস্তাটা দিয়ে আমি নামিয়ে দেবো। এরপর সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি এইটার সঙ্গে মিশিয়ে দেবো। পাস্তাটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি এরপর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এরপর সার্ভ করব। এই পাস্তাটা একদম খাওয়ার জন্যে রেডি হয়ে গেছে।